আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব হ্যাচারিত কিভাবে শিং মাছের ব্রিডিং করা হয়। ব্রিডিং করার জন্য প্রথমে আপনাদের পুকুর থেকে পরিপক্ক স্ত্রী ও পুরুষ মাছ এক এক হারে উঠিয়ে হ্যাচারিত রেখে 8-10 ঘন্টা সাবার খাওয়ানোর জন্য বিশ্রাম দিতে হয়। এ সময় ঝর্ণার মাধ্যমে হালকা স্রোত করতে হয়। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো পুকুর থেকে উঠিয়ে আনা হয়েছে। এই মাছগুলো সবচেয়ে বেশি রেডি যেগুলো মাছ, এই মাছগুলো ধরা হয়েছে এবং সুস্থ সবল সর্বোচ্চ ভালো মানের মাছ ধরা হয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেনু ক্রয় করতে পারবেন। শিং মাছের রেনু, শিং, গুলশা বা চিকন মাছ সব প্রকার মাছের রেনু উৎপাদন করা হয়। আপনারা চাইলে নিতে পারবেন। বাংলা মাছের রেনুও করা হয়। সকল প্রকার মাছের রেনু ও দানিপোনা উৎপাদন করা হয়। চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে এখন দেখাবো এই যে হাউজে যে মাছগুলো, এই মাছগুলো এখন ইঞ্জেকশন দেওয়া হবে। ইঞ্জেকশন দিয়ে কিভাবে ডিম থেকে রেনু উৎপাদন করা হয় সকল সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন হাউস পরিষ্কার করা হচ্ছে। এই হাউজে কোনো প্রকার জীবাণু আছে কিনা, জীবাণু ধ্বংস করা হচ্ছে। ভালোভাবে পরিষ্কার করে জীবাণু ধ্বংস করে তারপরে এই হাউজে শিং মাছের ইঞ্জেকশন করে রাখা হবে। আপনাদেরকে দেখানো হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এই যে হাউজের মাছগুলো এখন ধরা হবে। এই মাছগুলো ধরে ইঞ্জেকশন করার জন্য প্রস্তুত করা হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটও ধরা হয়েছে। এই যে ওষুধ, এই ওষুধের মাধ্যমে মাছগুলো ইঞ্জেকশন করা হবে। কিভাবে ইঞ্জেকশন করা হয় দেখানো হবে, ভিডিওটি দেখতে থাকুন। এই যে ইঞ্জেকশন করা হচ্ছে, মাছগুলো মাছের ওজন অনুসারে হরমোন প্রয়োগ করতে হয়। এই যে মাছের যে একটা মাছ কতটুকু ওজন, এই ওজন হারে মাছের হরমোন প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ করার ফলে 7-8 ঘন্টা পরে আবার দ্বিতীয় ডোজ করা হবে। দ্বিতীয় ডোজ করার 8 ঘন্টা পরে মাছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হবে। এই মাছগুলো ইঞ্জেকশন করার শেষ হয়ে গেলে এই মাছগুলো হাউজে গুনে গুনে আমরা দিয়ে থাকি। আপনাদেরকে দেখানো হবে, ভিডিওটি দেখতে থাকুন। এই যে ইঞ্জেকশনের দৃশ্য আপনাদের দেখানো হচ্ছে। এই যে ইঞ্জেকশন করে এই যে মাছগুলো আমরা হাউজে নিয়ে আসছি। হাউজে কিভাবে দেওয়া হয় দেখুন। হাউজে দেওয়া শেষ হয়ে গেলে ঝর্নার মাধ্যমে সাবার দেওয়া হবে। সাবার দেওয়ার ফলে মাছে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।